এশার নামাজ হয়, তুমি বই বন্ধ করে নামাজে যাও, দেখবা নামাজ থেকে এসে বই খুললেই তোমার পড়ার মধ্যে বরকত দিবেন কে? তোমার জ্ঞানের মধ্যে বারাকা দিবেন কে? নামাজ ছাড়া যাবে? ইমানদারদের সমাজটা কেমন হবে তা নবীজি শিখিয়ে গিয়েছেন আমাদেরকে। নবীজি মসজিদে নববীর ইমাম ছিলেন, আর মদিনা রাষ্ট্রের ইমাম মনে হয় আরেকজন ছিলেন। মসজিদে ইমামতি করেছেন, তার পাশাপাশি তিনি মদিনার রাষ্ট্রের ইমাম হয়ে মদিনার রাষ্ট্র পরিচালনা করেছেন। এরপরে খুলাফায়ে রাশেদার সময়ে, এর পরবর্তী সময়ে যতদিন পর্যন্ত মুসলিম রাষ্ট্রের শাসকগণ মসজিদের মিম্বর আর রাষ্ট্র পরিচালনার মসনদ একসাথে পরিচালনা করেছিলেন, ততদিন পর্যন্ত মুসলমানরা এই পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়িয়ে এক শক্তিশালী জাতি হিসেবে ছিল। আর যেদিন থেকে মুসলমানরা মসজিদের মিম্বর আর শাসন ক্ষমতাকে আলাদা করে দিয়েছে, সেদিন থেকেই পৃথিবীর মুসলমানদের উপরে বেইজ্জতি, জিল্লতি, নির্যাতনের এক স্ট্রিম রুলার নেমে এসেছে। আপনি পৃথিবীর ইতিহাস পড়বেন, এজন্য আপনাকে বুঝতে হবে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। নামাজে আসে না আমার ছাত্র ভাইরা, তোমরা নামাজে যাও না কেন? এশার নামাজ হয়, তুমি বই বন্ধ করে নামাজে যাও, দেখবা নামাজ থেকে এসে বই খুললেই তোমার পড়ার মধ্যে বরকত দিবেন কে? তোমার জ্ঞানের মধ্যে বারাকা দিবেন কে? নামাজ ছাড়া যাবে? কারা কারা আজকে থেকে ফজরের নামাজ ছাড়বেন? হাত তুলে আল্লাহরে দেখান। এরা তালের মধ্যে বেতাল হয়ে গেছে। অসুবিধা নাই, আল্লাহ বাহিরেরটা নেন না ভেতরেরটা নেন। জানাজার লাশ সামনে রেখে বলে লোকটা কেমন ছিল, এখন সবাই বলতেছে ভালো ছিল, সেও তালে তালে তাল মিলায় বলতেছে ভালো ছিল, মনে মনে বলতেছে সে যে কেমন চোর আর চামার ছিল, এটা তো আমার চেয়ে ভালো কেউ আর জানে না। আল্লাহ ভেতরেরটা নেবেন না বাইরেরটা নেবেন? যারা হাত তুলছে আসলে সবাই নামাজি হতে চায়। আমরা নামাজ পড়বো তো? তাহলে আদর্শ ব্যবসায়ীর 2 নম্বর কাজ কি? সে ব্যবসায়িক ব্যস্ততায় নামাজকে ভুলে যাবে না। আর 1 নম্বরটা আপনারা খেয়ে ফেলছেন। 1 নম্বর কি বলছিলাম? হালাল তরিকায় হালাল পণ্যের। কেউ আপনাদের বিরক্ত লাগতেছে? লাইনে তুললাম না মাত্র, এখন তো মূল কথাগুলো বলবো। একজন আদর্শ ব্যবসায়ীর 3 নম্বর গুণাবলী হলো সে তার ব্যবসা দিয়ে কাউকে প্রতারিত করবে না। এখন তো আমরা অনেক কিছু খুলে হাজার হাজার কোটি টাকা গ্রাহকদের কাছ থেকে অনেকে নিয়ে চলে গেছে, নাম দিয়েছে কত সুন্দর ইহসান, এটা দিয়ে হাজার হাজার কোটি টাকা নিয়ে চলে গেছে, আছে না? নাই? নবীজি বলেছেন লা দারারা ওয়ালা দিরার, ব্যবসায় নিজে ক্ষতিগ্রস্ত হওয়া যাবে না, মানুষকেও ক্ষতিগ্রস্ত করা। একজন আদর্শ ব্যবসায়ীর 3 নম্বর কোয়ালিটি হলো সে নিজেও ব্যবসা করে ক্ষতিগ্রস্ত হবে না, আবার যারা ক্রেতা থাকবে, কাস্টমার থাকবে, তাদেরকেও ক্ষতিগ্রস্ত করবে না। ব্যবসা করেও আপনি দিনই কাজ করার সুযোগ আছে। আপনি ব্যবসাটাকে শুধু ব্যবসা হিসাবে না নিয়ে যদি আপনি সেবা হিসাবে নেন, সেবা হিসাবে গ্রহণ করেন যে আমি আমার এই ব্যবসার মাধ্যমে মানুষকে সেবা দিব, আসলেই তো সেবা। এই যে আমাদের পেঁয়াজ ব্যবসায়ী, কাঁচামাল ব্যবসায়ী ভাইরা আছেন, ওনারা যদি বাংলাদেশের সব জায়গায় দোকান নিয়ে না বসতেন, সবাইকে যদি ফ্যাক্টরি থেকে গিয়ে কিনা লাগতো, কষ্ট বেশি হইতো না কম হইতো? তাহলে ব্যবসায়ী ভাইরা থাকার কারণে তাদের কাছ থেকে আমরা কিনতে পারতেছি, তাহলে সহজ হয়ে গেল না? তাহলে ব্যবসাও হচ্ছে, সেবাও হচ্ছে কি হচ্ছে না? তাহলে এই যে ভাইরা সেবা দিচ্ছেন, এই সেবার মধ্যে কোনো প্রকার প্রতারণা থাকবে না, কোনো ধোঁকা এবং মানুষকে কষ্ট দেওয়া যাবে। নাম্বার 4, একজন আদর্শ ব্যবসায়ীর 4 নম্বর গুণাবলী হলো ব্যবসায় কখনো ধোঁকাবাজি, প্রতারণা, ফাঁকিবাজির আশ্রয় গ্রহণ করা যাবে। অনেকে আছে ব্যবসার মধ্যে ফাঁকিবাজি করে মানুষকে ধোঁকা দেয়। দেখা যায় সে সবজি নিয়ে বসেছে, সবজি দেখা যায় উপরের মধ্যে ভালোগুলো রাখছে, ভেতরে সবগুলো পচা আছে না নাই? দেখা যায় মাছের ব্যবসায়ী বাজারে মাছ নিয়ে বসেছে, আমার সাথে এরকম কয়েকবার। আপনাদের সাথে কি হবে? আমাদের তো সময় নাই, আমি বিভিন্ন সময় বাজারে যাই, একবার মাছ কিনে আনলাম, উপরে দেখলাম তাজা, খালি নড়াচড়া করে, বাসায় আনার পরে বলে সবগুলা মরা, পোষায়। এরকম হয় কি হয় না? এই যে উপরের মধ্যে জেতা তাজা, ভেতরের মধ্যে সবগুলা খারাপ, এইরকম ধোঁকাবাজি করে মানুষের সঙ্গে আছে না নাই? চাউল ব্যবসায়ী উপরে রেখেছে ভালো চাল, নিচে সবগুলা খারাপ চাল, পোকামাকড়ে ধরে, এইরকম আছে না নাই? এখন অনেকে ভাবতে পারে হুজুরকে আমার দিকে তাকিয়ে তাকিয়ে বলে নাকি আমার সঙ্গে মিলে কেমনে, আমি কি আপনাকে চিনি নাকি? আমি তো হাদিস থেকে বলছি, খুব সুন্দর একটি ঘটনা শোনাবো, মনোযোগ আছে না? গেছে? দেখেন মুসলিম শরীফের হাদিস বর্ণনা করেছেন সাইয়্যিদুল মুহাদ্দিসিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। তিনি বলছেন
আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা আলা সুবরাতিন মিন তাআম, তিনি বলছেন নবীজি একদিন বাজারে গেলেন, এক খাদ্যের দোকানের পাশ দিয়ে যাচ্ছেন। কিসের দোকান? এক খাদ্যের দোকানের পাশ দিয়ে যাচ্ছেন। তিনি খাদ্য দেখে ফাআদখালা ইয়াদাহু ফিহা, তার হাত মুবারক তিনি খাদ্যের ভিতরে ঢুকালেন। হাত মুবারক যখনই খাদ্যের ভিতর ঢুকালেন, এবার ভেজাল ধরা পড়ল। তিনি দেখলেন ফানালাত আসাবিউহু বালালা, তিনি দেখলেন যে ভেতরে যে খাদ্যগুলো রয়েছে, নিচে যে খাদ্যগুলো রয়েছে সেগুলো ভিজা এবং নিম্নমানের। এটা দেখে নবীজি বললেন, ইয়া সাহিবাত তাআম, হে খাদ্যের দোকানদার, মা হাদা, হোয়াট ইজ দিস, এটা কি? উপরে ভালো, ভেতরে উপরে ফিটফাট, ভেতরে এটা কি? কেন তুমি এমনটা করছো? দোকানদার তখন বলল, আসাবাতুস সামাউ ইয়া রাসূলুল্লাহ, পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো আল্লাহর রাসূল, এই খাদ্যের উপরে বৃষ্টি পড়েছিল, এই জন্য খাদ্যগুলো পচে গিয়েছে, আর আমি পচা খাদ্যের উপরে ভালো খাদ্য রেখেছি। নবী বললেন, খুব সুন্দর তো ফাঁকিবাজি করছো। আফালা জাআলতাহু ফাওকাত তাআমি হাত্তা ইয়ারাহুন নাস, তাহলে কেন তুমি পচা খাদ্যগুলো উপরে রাখলে না? তাহলে মানুষ তো সচেতন হতো। এই রকম পচা খাদ্য ভালো খাদ্যের নিচে রেখে প্রতারণা করে তুমি মানুষকে ধোঁকা দিচ্ছ। আর শুনে রাখো, তুমি যদি ধোঁকা দাও, আমি বলছি, মান গাশশা ফালাইসা মিন্না, যে ব্যক্তি ব্যবসার নামে মানুষের সঙ্গে ধোঁকাবাজি প্রতারণা করে, সে আমি নবীর উম্মত হতে পারে না। কত বড় কথা! মান গাশশা ফালাইসা মিন্না, যে ব্যবসায় মানুষকে ধোঁকা দেয়, প্রতারণা করে, সে আমার উম্মত না। এরপরে দেখা যায় এই ব্যবসা বাণিজ্য করে এমন আশেক রাসূল জায়গায় জায়গায় মানে টাকা দিচ্ছে। নবীর ভাষায় তো আপনি এখনো নবীর উম্মতের কাতারেও ঢুকতে পারেন, তাহলে প্রতারণা করা যাবে? ধোঁকাবাজি করা যাবে? ধোঁকাবাজি করা যাবে না। আল্লাহ তৌফিক দান করুক। আপনাদের এলাকার ব্যবসায়ীদের অনেক সুনাম আছে আমি জানি, কিন্তু এই বক্তব্যগুলো তো আমি আপনাদের উদ্দেশ্যে রাখছি না, সবার উদ্দেশ্যে রাখছি, তাই না? আল্লাহ যেন আমাদের সবাইকে হেদায়েত দেয়। তাহলে আদর্শ ব্যবসায়ীর কয়টা গুণ বললাম? 4টা। এর মধ্যে একটা নামাজ গেল, এটা সবার জন্য, শুধু ব্যবসায়ীদের জন্য না। নাম্বার 5, আদর্শ ব্যবসায়ীর 5 নাম্বার কোয়ালিটি হলো, সে ব্যবসা করার সময়, বিক্রির সময় কখনো মিথ্যা বলবে না। এটা শুধু ব্যবসায়ীদের জন্য না, আমাদের জন্য এখানে কিছু কথা আছে ইনশাআল্লাহ। বেচা কেনার সময় অনেকে মিথ্যা বলে আছে না নাই? সমুদ্রের ইলিশ বিক্রি করার সময় বলে চাঁদপুরের টাটকা রূপালী ইলিশ, এরকম টাউটার বাটপার আছে না নাই? উত্তরবঙ্গ থেকে সবজি নিয়ে আসছে 2 দিন আগে, বিক্রি করার সময় বলে, ভাই আজকে সকালে এনেছি, এরকম ব্যবসায়ী নাই? এরপরে আরো কিছু সাংঘাতিক ব্যবসায়ী আছে, বলে ভাই আপনাকে কিন্তু কেনা দামে দিয়ে দিচ্ছে। আরে সুফির ঘরের সুফি, কেনা দামে কেউ কি কাউকে দিয়ে দেয়? তাইলে এই যে বিক্রির উদ্দেশ্যে বললো, ভাই আপনারা কেনা দামে দিলাম। আবার কেউ কেউ এমন সুফি বলে, ভাই লস হইলো, আপনাকে দিয়ে দিলাম। দেখছেন অবস্থা? এরকম আছে। এরপরে অনেকে বলে, ইস এটাকে আপনাকে এটাতে যে সুন্দর লাগতেছে, এরকম বলে কিনা? এই যে আপনি মিথ্যার আশ্রয় নিলেন, মিথ্যা বলা জায়েজ নাকি হারাম? সগীরা গুনাহ নাকি কবিরা গুনাহ? নবীজি বললেন, আল্লাহ তাআলা বললেন, সত্যের সঙ্গে কখনো মিথ্যার সংমিশ্রণ করো না। কোরআনুল কারীমের 2 নম্বর সূরা, সূরাতুল বাকারা এর 42 নম্বর আয়াতে রব্বুল আলামিন বললেন, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ তাআলা বললেন, খবরদার সত্যের সঙ্গে মিথ্যাকে মিশ্রিত করো না, আর জেনে বুঝে মিথ্যা বলো না। কারণ মিথ্যা বলাটা কি? মিথ্যা বলাটা হচ্ছে কবিরা গুনাহ।